এখানে উপরে মেট্রো স্টেশন হওয়ার পরও নিচে কিন্তু জ্যামজট যে খুব একটা কমছে তা না, মোটামুটি থাকেই সবসময় বলা যায়। তো আগের চেয়ে একটু কম আর কি। আগে 100% জ্যাম ছিল মেট্রো হওয়ার আগে, আর এখন সেটা 70% নেমে আসছে, 30% কমছে, এটাই বলা যায়। আর ঢাকায় যদি অটোর সংখ্যা না কমে বা অটোকে যদি মেইন রোডে উঠতে দেওয়া হয় তাহলে জ্যাম কখনোই কমবে না ভাই, এটা বলে লাভ নেই। মেইন রোডে অটো উঠলে অটো এবং অটোর যে যাত্রী দুজনেরই জরিমানার আওতায় আনা উচিত। এবং এইখানে পুলিশের একটা স্বাধীনতা দেওয়া উচিত যে আপনি আপনার ইচ্ছা মতো জরিমানা করতে পারবেন। সরকারের কেবল 200 টাকা দিলেই হবে, আর বাকি আপনি রাইখা দেন। এই স্বাধীনতা পুলিশে দিয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে মিরপুর 10। মাঝখানে একবার যখন অটো বন্ধ করে দিবে বলছিল, অটো মেইন রোডে উঠতে দেওয়া হবে না, তখন অটোওয়ালারা বেশ আন্দোলন করলো, অনেক জায়গায় রাস্তা আটকে এলো। যারা মেইন রোডে উঠবে না ওরা ভিতরেই চালাবে, অটো যেন বন্ধ করা না হয়। তোদের মুখের দিকে তাকায় বাংলাদেশের মানুষ ফেসবুকে আবার বলল যে ঠিক আছে, ওরা যখন কথা দিছে তাহলে ওইভাবেই একটু মাইনে নেন, সরকার যেন মাইনে নেয়। তো সরকার মাইনে নিল, মাইনে নেওয়ার পরে যে দেখেন অটো অটো অটো। ওরা কি কথা রাখছে? কথা রাখে নাই। তারা যেহেতু কথা রাখে নাই, এখন তো হাইকোর্ট থেকে রুল দেওয়া উচিত। তো বর্তমানে যেহেতু নির্বাচিত কোনো সরকার নাই, নির্বাচিত সরকার আসার পরে আশা করি যে রুলটা জারি হবে এবং এটার বিরুদ্ধে ভালো একটা ব্যবস্থা নেবে। কারণ দিনের একটা বড় অংশ বা একটা বড় সময় চলে যায় এই রাস্তায়, আর রাস্তায় চলে যায় এই একমাত্র অটোর কারণেই সবচেয়ে বেশি সময়টা। যতক্ষণ না আমি রানিংয়ের মধ্যে থাকি তার চেয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় জ্যামের কারণে। তো অটো যদি বন্ধ হয় তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই জ্যামটা আর থাকবে না। আচ্ছা, মিরপুর 10-এ ভালো একটা সিগন্যাল পড়ছিল, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, এখন আবার সিগন্যালটা ছাড়লো, এখন টুকটুক করে আগাচ্ছি। এটা হচ্ছে 10-এর গোল চত্বর। 10-এর গোল চত্বরের পুলিশ স্টেশন, এটা ট্রাফিক স্টেশন আর কি। অটোর জন্য সামনে আগামী দেয়। অটোগুলো এইখানে দেখেন পুরো বেচার লাগে রেখে দিচ্ছে। মিরপুর 10-এর শাহালি প্লাজা। কেমনে আগাবো বলেন? একটা পাশে পুরাই অটো দখল করে রাখছে, আবার এই পাশ কাহিল লাগছে, একটু রেস্ট নিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটু ব্রেক দিয়েছিলাম,
মিরপুর তেহারিগড়ের সামনে। মিরপুর তেহারিগড়ের সামনে এখানে ভালো দুধ চা পাওয়া যায়। চাটা খাইয়ে নিলাম। এখন আবার চলে যাচ্ছি আগারগাঁয়ের দিকে। সামনেই পড়বে হচ্ছে কাজীপাড়া স্টেশন, তারপরে সারাপাড়া স্টেশন। And then Agargai station. এটা হচ্ছে কাজীপাড়া স্টেশন। কাজীপাড়া স্টেশন থেকে শেরাপাড়া স্টেশনে যাইতে বেশ খানিকটা সময় লাগে, কারণ এইখানে প্রচুর ট্রাফিক থাকে। বাসগুলো রাস্তার বাম পাশে এসে দাঁড়ায় থাকে। আর এইখানে হচ্ছে একটু কাটাকাটি হয়েছে। রাস্তা কাটাকাটি করা হয়েছে কিছুদিন আগেই, তো একদম বামের দিকে যাওয়া যায় না। একবার ডান দিকে ঘেঁষে দাঁড়ায় থাকে। বাসগুলা মানে নিজেও যাবে না, আরেকজনকে যাইতেও দিবে না। নিজে যাবে না যাত্রী তোলার জন্য, আর আরেকজনকে যেতে দিবে না, দাঁড়ায় থাক পিছনে। আজকে শনিবার, তাই রাস্তায় একটু চাপ কম, তাই কাজীপাড়া থেকে শেওড়াপাড়া আসতে একটু বেশি ঝামেলা পোহাইতে হইল না। কিন্তু এতটুকু রাস্তা অনেকখানি ঝামেলা পোহাইতে হয় অন্যান্য দিনে। শেওড়াপাড়া স্টেশন চলে আসলাম। শেওড়াপাড়া স্টেশনের নিচে আবার ওই কাজীপাড়া স্টেশনের মতো একটু জ্যাম থাকে। শেওড়াপাড়া স্টেশন পার হয়ে গেলাম। চলে যাবো হাতের ডানের দিকে, তাহলে একবার নিউরোসায়েন্সের সামনে গিয়ে উঠতে পারবো। আগারগাঁয়ে যাইতে হবে না, আগারগাঁয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই হাতের ডান দিকে একটা লেন আছে, এই লেন বরাবর চলে গেলেই হবে। এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস, আবহাওয়া অফিস,
পরিকল্পনা মন্ত্রণালয়, ইউজিসি ভবন, আমি বরাবর চলে যাব। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আর ডান দিকে হচ্ছে আবাসিক ভবনগুলা, মানে সরকারি কোয়ার্টার ভবনগুলা, সরকারি জব হোল্ডারদের একটা অংশ এই পাশে থাকেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এরপরেই হচ্ছে নিউরোসায়েন্স হসপিটাল, আর হাতের ডান দিকে এটা অবস্থিত, আর বাম দিকে আছে হচ্ছে বাংলাদেশ পরমাণু কমিশন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখান থেকে হাতের ডান দিকে চলে যেতে হবে, একদম নিউরোসায়েন্সের সামনে। অল্প একটু রাস্তা উল্টা পথে যেতে হয়। এই তো চলে আসলাম নিউরোসায়েন্স হসপিটালে। অল্প একটু রাস্তা উল্টা দিকে আসতে হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।